নমস্কার, সবাই কেমন আছেন? আজ বাস থেকে আপনাদের সঙ্গে আমি আলাপ শুরু করলাম। যাচ্ছি মেয়ের জন্য একটা জ্যাকেট কিনতে। ইন্ডিয়া থেকে যখন আসি একটা জ্যাকেট নিয়ে এসেছিল। 2.5 বছর হতে চলল, সেই জ্যাকেটই চালাচ্ছি। তো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তাই যাচ্ছি। তো এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, 2 দিন ধরে বরফ পড়ছে। মানে বাইরে এত কনকনে ঠান্ডা, সহ্য করা যায় না। এখন এখানকার টেম্পারেচার -2। ভাবতে পারছেন, আমরা গরমের দেশের। যেতে যেতে চোখ আটকে গেল। আখ কোন দেশের কে জানে। সবজিও দেখা যাচ্ছে। গত বছর এত ঠান্ডা লাগেনি, এই বছর খুব ঠান্ডা লাগছে। 1 সপ্তাহ ধরে একটু বেশি ঠান্ডাটা। তারপরেও প্রয়োজনে বেরোচ্ছি, নয়তো বেরোতাম না এত ঠান্ডায়। চলে এলাম প্রাইমার্কে। এখান থেকেই জ্যাকেট দেখবো, মেয়ের জন্য জ্যাকেটটা দেখি। এবার চলুন, আপনারাও দেখবেন আমাদের দেশের কত কি। এটা প্রাইমার্ক। আমাদের কাছে এই প্রাইমার্কটা মোটামুটি ঠিকঠাক অন্যান্য শপিং মলের তুলনায়। এই ম্যাক্সিমামই ইন্ডিয়া বাংলাদেশের, জানেন তো। এই যে এটা বাংলাদেশের, এই যে লেখা আছে দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের কাপড় কত দাম দিয়ে আমরা এখানে কিনি। ভালো মানের পোশাকগুলো আসে, কিন্তু মানে ডিজাইন যে সেরকম সেটা না, সিম্পলের মধ্যে। এই কুর্তিটা ইন্ডিয়ান, দেখুন কত সুন্দর কাপড়ের মধ্যে। এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান, খুব সুন্দর। আমার মেয়ে এরকম সিম্পল পোশাক পছন্দ করে, ডিজাইনারটা আমি। দারুণ সফট, মানে সাদা পোশাকও ময়লা হয় না। আজকে শনিবার, তুলনামূলক ভিড়টা দেখছি একটু বেশি। শীতের দেশ তো, শীতের পোশাকটাই বেশি এখানে। কত রকমের শীতের পোশাক, দেখে চোখ জুড়িয়ে যায়, কত অপূর্ব। সিম্পলের মধ্যে দেখুন এই পোশাকটা কত সুন্দর না। এই পোশাকটাও। আধুনিক পোশাক সম্বন্ধে ধারণাটা কম আমার, আমি একটু সেকেলে আছি। দেখুন কি সুন্দর। দূর থেকে আসা জিনিসের মূল্যটা বেশি, দেশে থাকতে বিদেশের জিনিসের। প্রাইমার্কে নারী পুরুষ, বাচ্চা ছেলে মেয়ে সবার সব কিছুই পাওয়া যায়। ঘরোয়া প্রয়োজনীয় জিনিস, সাজানোর সব দরকারি। এই ঠান্ডাটা মার্চ মাস পর্যন্ত থাকবে। গত বছরও তো দেখেছি এপ্রিলে কমতে থাকবে। শীতকালটাকে আমি ভীষণ ভয় পেতাম, অথচ দেখুন আমাকে সেই শীতের দেশেই থাকতে হচ্ছে। এই হয়, এগুলো তো আর এমনি এমনি হয়নি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আগের দিনের কথাগুলো খুব সত্যি। এখানে গ্লাভস ছাড়া চলে না বাইরে বেরোলে। দেখুন কত রকমের গ্লাভস, আমি তো বুঝতেই পারিনি। মেয়ে হাত দিয়ে দেখলো, হাতে পরে কীরকম। এই জ্যাকেটটা পছন্দ হলো, এটা ঠিকঠাক আছে, কালারটাও সুন্দর। সব পোশাকের সাথেই পরতে পারবে, চেন টেনও সুন্দর। এটাই নিয়ে নিলাম, 36 পাউন্ড এটার দাম। সুন্দর হয়েছে না বন্ধুরা? বেশিরভাগ পোশাকই আসে ভারত, বাংলাদেশ, কম্বোডিয়া, আরও কত চীন, আরও কত দেশ থেকে আসে। জিন্স জেগিংস যা আমরা পরি সব বাংলাদেশ আর ইন্ডিয়া। চটপট হয়ে গেল, ঘরে খাবার দাবার রেডি করে এসছি, যাব আর খাবো। 2.5 বছরের মধ্যে বাইরে বেরোলে জ্যাকেট পরতে হয়নি, এখনও মনে করতে পারছি না এমন দিন হয়েছে। বাইরে বেরোলে জ্যাকেট লাগবেই এখানে।
এর জন্যই মনে হয় বিদেশিরা ডিজাইনার পোশাক পরে না, জানেন তো? দেখা তো যাবে না, সবই তো জ্যাকেট। মানুষরা সহজে পাওয়া জিনিসের মূল্য দিই না, হারিয়ে ফেললে বুঝতে পারি, তখন এটাই সমস্যা। আমরা এখন বাসে আছি বন্ধুরা, দেখুন বিকেল হয়ে গেছে, বাসটা মোটামুটি ফাঁকাই আছে। এখন উপরতলায় বসে আছি, যাই বাড়ির দিকে। শীতকাল তো, সময়টা যেন দৌড়ে চলে যাচ্ছে, সময়ের সঙ্গে কুলিয়ে ওঠা যাচ্ছে না। দেখুন এখানে এক রকমের সব বাড়ি, মানে সবার এক রকমের হতে হবে। গরিব বড়লোক চিহ্নিত বাড়ি, বড়লোক হলে তার চাকচিক্য থাকবে, এখানে সেরকম নয়। ঘাসগুলো বরফে কেমন সাদা হয়ে আছে দেখছেন? মানে এই যে পার্কটা, এটা এখন তার জন্য খেলার বাচ্চা নেই। সবাই সুস্থ থাকুন, ঠান্ডা থেকে সাবধানে থাকুন, এই প্রার্থনা করি।